नमस्कार बंधुरा आजकेर भिडियोते आमरा शिखबो किभाबे आपनी आपनार एटीएम बा डेबिट कार्ड दिए फ्लिपकार्ट ईएमआई करबेन। आपनार काछे क्रेडिट कार्डेर सुविधा नेই, एगुलो सबगुलोই क्रेडिट कार्ड, এই সুবিধাগুলো আপনার কাছে নেই, কার্ডগুলো নেই, যেটার জন্য আপনি খুব টেনশনে আপনার প্রোডাক্ট আপনি পারচেজ করতে পারছেন না, আপনার কাছে পর্যাপ্ত রাশি বা টাকা নেই, তো আপনি খুব টেনশনে আছেন। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য কিভাবে আপনি দামি দামি জিনিস ফ্লিপকার্ট থেকে অনায়াসেই পারচেজ করে নিতে পারবেন সিম্পলি আপনার এটিএম কার্ডটা দিয়ে। তো এটার জন্য কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো তো আজকের ভিডিওতে জানবই, সাথে কিভাবে পারচেজ করবেন আমি সহজভাবেই আপনাকে করে দেখাবো। নমস্কার, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল জিবি বেঙ্গল 3.0। তো আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার প্রবলেমটা সলভ হয়েছে কিনা, বা আপনি ডেবিট কার্ড ইএমআই করতে পেরেছেন কি, বা কোনো রকমের যদি ইনকোয়ারিজ থেকে থাকে তো কমেন্টটা অবশ্যই লিখে জানাবেন। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই। দেখুন, ফ্লিপকার্ট অ্যামাজন দুটো জায়গাতেই সেম প্রসেসে আপনি এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারবেন। তো সবথেকে প্রথমে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে এটা ম্যাটার করে। আপনার যদি এসবিআই, এক্সিস, এইচডিএফসি, আইসিআইসিআই, ফেডারেল ব্যাংক, ব্যাংক অফ বরোদা বা অন্য কোনো ব্যাংকে আছে, তো আজকে যে প্রসেসটা বলবো সেই প্রসেসটা ফলো করেই আপনি কিন্তু চেক করে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, আপনাকে আমি ফ্লিপকার্ট ডেবিট কার্ড ইএমআই কীভাবে আপনি সহজেই করবেন দেখাই। তো চলে এসেছি বন্ধুরা মোবাইল স্ক্রিনে, এখানে আমি আপনাকে ফ্লিপকার্ট ডেবিট কার্ড ইএমআই কীভাবে করবেন তো এটা বলবো। দেখুন, আপনার কাছে ক্রেডিট কার্ড নেই, আমার কাছে তো ক্রেডিট কার্ড আছে, কিন্তু আজকের ইনফরমেশানটা আপনাদের জন্য যাতে আপনারা অনায়াসেই আপনার এটিএম কার্ড দিয়ে ফ্লিপকার্ট ডেবিট কার্ড ইএমআইটা করতে পারেন সেটা তো কিভাবে করব তো বলবোই। ঠিক আছে, তো ভিডিওটা পুরোটাই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চলুন ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটা খুলে নিলাম। এখানে কোনো রকমের প্রোডাক্ট আপনার দরকার, মনে করুন ওয়াশিং মেশিন নেবেন, ফ্রিজ নেবেন, চলুন মোবাইল নেবেন, এসি নেবেন, প্রসেসটা তো সেম। তো আমি একটা এক্সাম্পল করে দেখাচ্ছি, এক্সাম্পলটা আপনি জাস্ট ফলো করুন। তো এখানে আমরা একটা মোবাইল চুজ করে নেব। ধরুন আমরা এই মটোরোলার মোবাইলটা, যেটা 29,999 টাকা দাম, এটাই চুজ করে নিলাম। তো এখানে আমাদের করতে কী হবে, পে উইথ ইএমআই অপশানটা আমরা দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিতে হবে। এখানে স্কিপ অ্যান্ড কন্টিনিউ, নেক্সট স্টেপে আমাদের ক্লিক করে দিতে হবে কন্টিনিউ উইথ ইএমআই। দেখুন এখানে আমাদের 30,800 টাকা পড়ছে টোটাল সিকিউরিটি প্যাকেজিং ফিস নিয়ে। তো এই মোবাইলটা আমরা যদি নিতে চাই ডেবিট কার্ড ইএমআই দিয়ে কী করে নেব, তো আমার এখানে কন্টিনিউ উইথ ইএমআই করলাম। তো এখানে ইএমআইয়ের নিচে চলে আসতে হবে, এখানে ইএমআই অপশানটাতে ক্লিক করে দিতে হবে, আর এখানে চেক করে দেবো কি আমাদের ডেবিট কার্ডের অপশানটা আসছে কি না। সি ইএমআই অল অপশান ক্লিক করে দেবো। এখানে দেখুন যত রকমের নো কস্ট ইএমআই বা ক্রেডিট কার্ড আছে শো করছে, ডেবিট কার্ড শো করছে কি, চলুন দেখা যাক ডেবিট কার্ড শো করছে কি না। ডেবিট কার্ড, ডেবিট কার্ড, ডেবিট কার্ড, তো এখানে ডেবিট কার্ড না বন্ধুরা, ডেবিট কার্ড শো করছে না, সব ক্রেডিট কার্ড আর নো কস্ট ইএমআই। তো ডেবিট কার্ডের অপশানটা আসবে কী করে, এখানে ডেবিট কার্ড সার্চ করে আমরা দেখে নিচ্ছি, নো, তো ডেবিট কার্ড এখানে আসছে না। তো ডেবিট কার্ড আনার জন্য কী করতে হবে প্রসেসটা তো আপনাকে বলবো, তো সিম্পলি আপনি ফলো করুন। দেখুন ডেবিট কার্ড আনার জন্য আপনাকে কি করতে হবে, মেসেজ একটা করতে হবে। তো আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট, সেই ব্যাংকের ডেবিট কার্ডের জন্য আপনার আলাদা এসএমএস করতে হবে, সেই এসএমএসটা তো আপনাকে বলবো। ঠিক আছে, দেখুন ডেবিট কার্ডের অপশান আসছে না, তো সেটার জন্য আনতে হবে, এলিজিবল কিনা সেটা চেক করতে হবে। হ্যাঁ, তো আপনি দেখুন আপনার ব্যাঙ্কিংয়ে যদি রিলেশন ভালো থাকে বা আপনার ট্রানজ্যাকশান ভালো থাকে, আমি আশা করছি আপনি এলিজিবল হয়ে যাবেন। তো দেখুন অ্যাক্সিস ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট, তো সেজন্য আমাকে একটা এসএমএস টাইপ করতে হবে। তো আপনার যদি অন্য ব্যাঙ্কে হয় সেই এসএমএসটা কী করবেন আপনাকে ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটার সাথে থাকুন। দেখুন ডিসিইএমআই, আর আমার কার্ডের লাস্ট 4টা ডিজিট 6356, ওটা দিয়ে দেবো। আর যে নাম্বারে পাঠাবো সেটা হচ্ছে 5676782। এটা কিন্তু এক্সিস ব্যাংকের জন্য, অন্য ব্যাংকের টা আপনাকে আমি সাইডে দেখিয়ে দিচ্ছি, আপনি কিন্তু আপনার ব্যাংকটা চুজ করে নেবেন। যদি আপনার ব্যাংকের লিস্ট এখানে না থাকে তো আপনাকে কি করতে হবে সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ভিডিওটার সাথে থাকুন। এসএমএসটা পাঠিয়ে আমরা ওয়েট করব ব্যাংকের মেসেজটা আসার জন্য। ব্যাংক আপনাকে প্রি অ্যাপ্রুভ এলিজিবল করবে ডেবিট কার্ড ইএমআইয়ের জন্য। যদি এখানে আপনাকে এসএমএসের রিপ্লাইয়ে ডেবিট কার্ড এলিজিবল আপনাকে দেখায় বা আসে, তখন আপনি কি করবেন সেটাও বলে দিচ্ছি। তো দেখুন আপনারা এসএমএস করে নিলাম, এবারে ওয়েট করবেন 12 থেকে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে যদি না আসে
তখন একবার ব্যাংকের সাথে একবার যোগাযোগ করে নিতে পারেন, আর যদি চলে আসে তাহলে বেটার, আপনি করে নিতে পারবেন। আর যদি ব্যাংকে গিয়েও কোনো লাভ না হয় তাহলে কিন্তু আপনার জন্য এটা হবে না, ঠিক আছে, ডেবিট কার্ড ইএমআই আপনি করতে পারবেন না। তো সিম্পলি দেখুন, সিম্পলি এখানে আপনার যখন এলিজিবল হয়ে যাবেন তো ডেবিট কার্ডের নাম্বারটা, ভ্যালিডিটি আর সিভিভি কোডটা দিয়ে অ্যাড করে নিতে হবে, তারপরে ইএমআই অপশান আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এলিজিবল হলে, মেসেজ যদি নাই আসে তবু কিন্তু করতে যাবেন না, আপনার ডেবিট কার্ড থেকে পয়সা কেটে নেবে, ঠিক আছে। তো এই প্রসেসটা তখনই আপনি করবেন যখন আপনাকে এলিজিবল করবে ব্যাংক, আপনাকে এলিজিবল মেসেজ পাঠাবে। মেসেজটা পাঠিয়ে পরেও যদি কোনো রিপ্লাই না আসে তাহলে করতে যাবেন না, আপনার ডেবিট কার্ডের যা টাকা থাকবে সেটা কেটে নেবে, ঠিক আছে, আপনার ইএমআই হবে না। তো এভাবেই ডেবিট কার্ড ইএমআই আপনি করতে পারবেন। চলুন এবারে দেখিয়ে দিই কোন ব্যাংকের কি এসএমএস পাঠাবেন আপনি। তো বন্ধুরা, আপনাদের যদি এইচডিএফসি ব্যাংকে আপনার খাতা আছে তো ডেবিট কার্ডের জন্য মাই এইচডিএফসি2 সেন্ড করে দিতে হবে আপনাকে 5676712 বা মিস কল দিতে পারেন এই নাম্বারটাতে। আইসিআইসিআইয়ের জন্য এটা করতে হবে, অ্যাক্সিস ব্যাংকের জন্য এটা করতে হবে, ফেডারেল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক আর পিএনবি ডেবিট কার্ড। তো সমস্ত মেসেজগুলো আপনাকে দেখে নিতে হবে, তারপরে আপনি মেসেজ পাঠিয়ে দিন, ঠিক আছে। দেখুন এলিজিবল হচ্ছেন কিনা, তারপরে আপনি কিন্তু ডেবিট কার্ড ইএমআই সুবিধাটা ব্যবহার করতে পারবেন অনায়াসে। তো দেখুন, আমরা চলে এসেছি, আপনাদেরকে কয়েকটা লিস্ট দিয়ে দিলাম, 7-8টা ব্যাংক যেখানে আপনি ডেবিট কার্ড ইএমআই এলিজিবিলিটি চেক করে নেবেন। আর যেই লিস্টটা, যাদের ব্যাংকের লিস্ট নেই তারা কীভাবে চেক করবেন, গুগল চলে যাবেন, সিম্পলি আপনার ব্রাউজারে চলে যাবেন, ওখানে আপনার ব্যাংকের নাম, ডেবিট কার্ড ইএমআই এলিজিবিলিটি চেক নাম্বার, এটা লিখবেন। দেখুন আমি লিখেছি ইকো ব্যাংক ডেবিট কার্ড ইএমআই এলিজিবিলিটি চেক নাম্বার। আপনার যদি পিএনবি হয় তাহলে পিএনবি ডেবিট কার্ড ইএমআই এলিজিবিলিটি চেক নাম্বার, যদি আপনার স্টেট ব্যাংক হয় তো এসবিআই ইএমআই এলিজিবিলিটি চেক নাম্বার। এভাবে চেক করে করে আপনার যে এসএমএসটা থাকবে সেই এসএমএসটা আপনাকে আপনার মেসেজ বক্সে গিয়ে সেন্ড করতে হবে, আর আপনাকে যে এসএমএসের ইয়েটা দেবে ওটাই আপনাকে আপনার ডেবিট কার্ড নাম্বারের সাথে পাঠাতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা ব্যাংকের ভিন্ন ভিন্ন মেসেজের প্রসেস, তো আপনি কিন্তু একবার এই জিনিসটা করে দেখুন, ঠিক আছে। দেখুন আপনার এটিএম কার্ড বা ডেবিট কার্ড এখান থেকে ইএমআই করতে চাইছেন তো ব্যাংকের তো পারমিশন নিতেই হবে, ব্যাংক এলিজিবল করবে তারপরেই করতে পারবেন। কেন ব্যাংক আপনাকে একটা ক্রেডিট লিমিট দেবে, কী জন্য দেবে সেটাও তো প্রশ্ন করতে হবে না। তো ক্রেডিট কার্ড কাদের দেয়, যাদের সিভিল স্কোর খুব হায়ার থাকে, যাদের ব্যাংকের সাথে রিলেশন খুব ভালো বা ট্রানজ্যাকশন খুব ভালো, তাদেরকেই দেয় ক্রেডিট কার্ড। আপনার ডেবিট কার্ড আছে তো একবার চেক করে নিন, আপনার রিলেশনও যদি ভালো থাকে বা আপনি স্যালারিড পার্সন হন, আপনার কাছে খুব ইজি হয়ে যাবে, ব্যাংক আপনাকে এলিজিবল করে দেবে চট করেই। একবার এসএমএস পাঠিয়ে দেখে নিন, তো যদি আপনার ডেবিট কার্ডটা এলিজিবল থাকে অনায়াসেই আপনি আপনার কার্ডটা অ্যাড করে ইএমআই অ্যাভেলেবিলিটি পেয়ে যাবেন, ঠিক আছে। যদি আপনি এলিজিবল না হন তাহলে কিন্তু পাবেন না। এটাই প্রসেস বন্ধুরা ফ্লিপকার্ট ডেবিট কার্ড ইএমআই করার জন্য, ঠিক আছে। তো আমার যখন অ্যাক্সিস ব্যাংকের থেকে পাঠিয়ে দেখালাম আপনাকে কীভাবে পাঠাবেন, তো একবার চেক করে নিন। আর বাস আমাদের ভিডিওর সাথে থাকুন, আমরা এভাবেই ভিডিও ব্যাংকিং ফাইন্যান্সে দিয়ে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, জয় হিন্দ।